বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে কিছু কাপড় ছিল জমানো। তো কাপড় বলতে যে রেগুলার যে কাপড় চোপড় এগুলো আমি স্নানের সময় প্রতিদিন ধুয়ে ফেলি। আর বিছানার চাদর যে যে কয়টা থাকে এগুলো জমিয়ে রাখি। আর ওই যে বুয়াটা দেখছেন ওটা ও আমার পাশের বাসায় কাজ করে, তো মাঝে মাঝে ডাকলে আসে। তো ওকেই বলছিলাম যে আমার এই বিছানার চাদরগুলো যেন একটু ধুয়ে দেয়। তো আমাকে গতকালকে বলে গিয়েছিল যে আজকে যেন কাপড়ে এই সাবান লাগিয়ে রাখি। তো আমি আর রাখিনি এই কারণেই যে যদি সে না আসে তো কাপড়গুলো আমাকে ধুতে হবে। তো আসার পরে আমি কাপড়গুলো ভিজিয়েছি ওকে বসিয়ে। তো কাপড়গুলো ধুয়ে তারপরে আমি নিজেও সাথে আসলাম ওর। এই কারণে আসলাম যে কাপড়গুলো ঠিকঠাক মতন নাড়তে পারবে কি না, কারণ ওদের নাড়া আর আমাদের নাড়া দুরকম। তো ওর মতো করে নেড়ে চলে গেছে। পরে আমি এসে অফ ক্যামেরায় আবার কাপড়গুলো সুন্দর করে নেড়ে দিয়ে ওকে নিয়ে ঘরে চললাম। তো আজ রান্নার ঝামেলা একেবারেই কম, যার কারণে কিন্তু বাড়তি একটা কাজ করতে পারলাম। কারণ রান্না করে কিন্তু এই কাজগুলো করা যায় না। আর রান্না কম এই জন্য যে আমার পাশের বাড়িতে গতকালকে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তো অনেকে বুঝবেন, অনেকে হয়তো বুঝবে না। কার্তিক মাসে কিন্তু সারাটা মাসেই কিন্তু নিয়ম মাস থাকে। তো নিয়ম মাসের যে মাঝামাঝি সময়টা, ওই সময়ে যে অন্নকূটের যে অনুষ্ঠানটা ওটা ছিল। তো আমাকে বলে গিয়েছিল, কিন্তু আমার বলেও মনে নেই, আমি স্নান করে খেয়ে ফেলছি। পরে ওই বাসা থেকে কিন্তু এই যে নিরামিষ পোলাও, তারপরে অনেক রকমের তরকারি, ভাজি, অনেক কিছু পাঠিয়েছিল। তো আমাদের খাবারের পরে তো এই খাবারগুলো কিন্তু আর খাওয়া হয়নি। এগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আর যেহেতু কাপড় ধুবো, তো আজ তো বারবারই আমার ছাদে ওঠা নামা করতে হবে। কারণ বুয়া তো বুয়ার মতো করে কাপড় ধুয়ে চলে গেছে, এগুলি তো সব আমার শুকিয়ে আনতে হবে। তো আমি এই যে সবগুলো তরকারি এক এক করে আমি গরম করে নিলাম। তো কিছুটা ওই বাড়ির তরকারি, কিছু আমার ঘরেরও তরকারি, সব মিলেই কিন্তু অনেক তরকারি আজ। তো আজ দুপুরে আর কিছুই রান্না করলাম না, সব মিলিয়েই কিন্তু দুপুরটা হয়তো হয়ে যাবে। যা করি না কেন রাতে করব। তো এদিকে কাপড় ধোয়া নাড়া শেষ, তরকারি গরম করাও শেষ, আর কিছু বাজারও আসছিল। তো আজ রান্না করব না, এই একটা মুরগি কেটে পরিষ্কার করে রাখলাম। আর এই যে ছোটো মাছ, এগুলিও একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি। আর লাল শাক, তো সব কিছুই আজকে একেবারে রেডি করে রাখলাম, আগামীকালকে রান্না করব। তো এদিকে এই যে সন্ধ্যার দিকে আমার নাতনি যে ফুচকা খাবে, তো আমার ছেলেকে সাথে নিয়ে এগুলো নিয়ে আসছে। এখন ওরা সবাই মিলে খুব মজা করে খাবে। তো এগুলি তো আর আমি খেতেও পারি না, আমি কোনো দিন খাইও না। আমাকে খুব সাহায্য, আমার নাতনি একটা খাও একটা খাও, আমি বললাম যে না, আমি এগুলি খেতে পারি না, আমার ভালো লাগে না এগুলি। তো হাতে একটু সময় থাকলে মন চায় যে ঘরের প্রতিটা কাজই একসাথে করে ফেলি। তো এগুলি তো আর সম্ভব হয়নি। রান্নাটা যেদিন কম থাকে ওই দিন ভাবি যে বাড়তি কিছু কাজ করা যাবে। তো আজ অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়, যে কাপড় ধোয়া বলেন, বাজার গোছানো বলতে আজকে যেটা তৈরি করে রেখেছি, কালকে হয়তো আমার রান্নাটা একটু সহজ হবে। তারপর ওই যে একটা
বাথরুম ঘষছি আজকে পরিষ্কার করে, আরেকটা হয়তো আগামীকালকে যদি সময় পাই। দুটো এই টয়লেট এগুলি তো কাজের মাসিটা না থাকলে নিজেকেই করতে হয়। তো তারপর রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের এই নিচের অংশগুলো অনেক সময় যে হারপিক টারপিক দিয়ে পরিষ্কার করলে ভালো লাগে। তো সব সময় তো আর পারি না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।